বাঁকুড়া জেলা ইন্দেশ ব্লকের আশানীদিঘি সংলগ্ন এলাকায় রাস্তার উপরেই বসতিপূর্ণ এলাকায় চলন্ত একটি খড় বোঝাই লরিতে হঠাৎই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বিহার থেকে ইন্দেশের দিকে আসছিল খড় বোঝাই 6 চাকার একটি লরি। আশানীদিঘি ও সংলগ্ন এলাকায় এসে রাস্তার উপরেই হঠাৎ করে দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে রাস্তার উপরে থাকা ইলেকট্রিক তারে শর্ট সার্কিটের ফলেই গাড়িতে আগুন লেগে যায়। আগুনে পুড়ে ভস্মিত হয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই বসতিপূর্ণ এলাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোনামুখী দমকল বিভাগের খবর দিলে ঘটনাস্থল থেকে দমকল অনেকটাই দূরবর্তী হওয়ায় রাস্তায় জ্যাম থাকার কারণে দমকল পৌঁছাতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায়। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। এরপর দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে চলন্ত গাড়িতে আগুন লাগার সঠিক কারণ নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তবে ইন্দাস থেকে সোনামুখী দমকল অফিসের অনেকটাই দূর, হঠাৎ করে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে দমকল এসে পৌঁছাতে পারে না। তাই এলাকার সাধারণ মানুষের দাবি যাতে ইন্দাসে একটি দমকল বিভাগীয় অফিস তৈরি করা হয়। গাড়িটা আগুন লাগলো বলতে গাড়িটা আসছিল বিহারঘাট থেকে শাসপুরের দিকে। তো সেই মুহূর্তে আসানদিঘির পাড়েতে যে ওই সার্ভিসিং তার রয়েছে, সেই সার্ভিসিং তারটা ছিঁড়ে গেছে এবং শর্ট সার্কিটের কারণেতে গাড়িটার মধ্যে আগুন লেগেছে। এবং গাড়িটা আগুন লাগার পরকে প্রায় 5টা নাগাদকে আমরা ফায়ার ব্রিগেডে কল করেছিলাম এবং এখনও পর্যন্ত কোনো রেসপন্স আসেনি। এবং ফায়ার ব্রিগেডকে পুনরায় কল করার পরকে বললো লোকাল থানার পুলিশ কি গেছে। আমি বললাম হ্যাঁ, পুলিশ এসেছে এবং বর্তমানে পুলিশ এসেছে এখানে প্রেজেন্ট, কিন্তু এখনও পর্যন্ত আগুন নেভানোর কোনো রকম ব্যবস্থা করা হয়নি এবং স্থানীয় লোকজন যেটুকু পেরেছে সেইভাবে আগুনটা নেভানোর চেষ্টা করছে। এবং পাশাপাশি বিভিন্ন ঘর বাড়ি দোকানপাট এবং এখন এই ধান ওঠার সময়কে খামারেতে ধান টান সবই হয়েছে এবং সবাই পাশাপাশি মানুষজন সবাই আতঙ্কিত হয়ে রয়েছে। তো আমরা চাইছি যে অতি সত্বর যেন ফায়ার ব্রিগেড এসে আগুনটাকে নিয়ন্ত্রণ করে। আর এর সঙ্গেও আমাদের এলাকাবাসীর একটা অনুরোধ রইল যে আমাদের ইন্দাস ব্লকে যেন একটা ফায়ার ব্রিগেডের কোনো একটা ক্যাম্প বা অফিস যেন করা থাকে, যেখানে কোনো অ্যাক্সিডেন্টাল জোন বা কেস হলে সেগুলো যেন অতি সত্বর এসে সেটা যেন রিকভারি করা যায়। মানে সময় মতো ফায়ার ব্রিগেড এলে এত বড় ক্ষতি হতো না, একদমই তাই, হতো না। এখন কি চাইছেন তাহলে? এখন চাইছি যাতে আগুনটা নিয়ন্ত্রণ হোক এবং লোকাল একটা ফায়ার ব্রিগেড হলে। হ্যাঁ, একদমই তাই। এবং লোকাল একটা ফায়ার ব্রিগেড হলে অবশ্যই খুবই সুবিধা হবে। এবং কারণ হামেশাই এরকম রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে যেখানে খড় ভর্তি যাচ্ছে এবং সার্ভিসিং তার বাজারের মধ্যে আজকে এটা পাশে হলো, কেবলমাত্র যদি আজকে বাজারের মধ্যেখানে হতো তখন কি হতো কেসটা, তাই না? খুবই আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তো সেই জায়গা থেকে আমরা চাইছি যে একটা ফায়ার ব্রিগেডের যদি অফিস হয়ে থাকে এখানেতে, তো সেই ক্ষেত্রে খুবই আমরা ভালো হবে আমাদের ক্ষেত্রে। ফোন করে একজন বললো যে তোমার বাড়ির দোকানের সামনে আগুন লেগেছে, খড়ে প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, দাউ দাউ করে জ্বলছে। ছুটে এসে দেখি যখন জ্বলছে, পাশাপাশি যা ছিল অনেক চেষ্টা করেছে, কিন্তু তারপর থেকে জল দেওয়া হচ্ছে। ফায়ার ব্রিগেডকেও ফোন করা হয়েছে, ওরাও তো এখানে এখনো হাজির হয়নি। কতক্ষণ আগে ফায়ার ব্রিগেডকে? প্রায় 1 ঘন্টা হলো, এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেড না এখনো আসেনি। ওরা বলছেন তো কুমরুল না ইন্দাস ঢুকে গেছেন ওদের। এই দোকানের পাশেই তো এই দাউ দাউ করে গাড়ি। হ্যাঁ, কতটা আতঙ্কে আছেন? সবটাই তো পুরোটা আতঙ্ক। এখানে খড় নামানো আছে, পুরো রাস্তাটায় খড় বিছিয়ে আছে। কিভাবে আগুন লাগলো? কোথায় সার্ভিস তার ছিঁড়েছে আগে, কোথায় আসার মুখে কোথায় সেখানে দিয়ে, মানে এখানে হয়নি, আগে পিছনে কোথাও হয়েছে, সেটা থেকে আগুন মনে হচ্ছে যতদূর সম্ভাবনা। মানে ফায়ার ব্রিগেড যদি কাছে থাকতো এটা এতটা। হ্যাঁ, ফায়ার ব্রিগেড ব্লক ওয়াইজ যদি ফায়ার ব্রিগেড থাকতো তাহলে এই সমস্যাগুলো অনেকটা দূর হতো। আগামী দিনে কি চাইবেন আপনারা? ফায়ার ব্রিগেড যদি কাছাকাছি থাকে, ব্লক ওয়াইজ হয়, তাহলে আমাদের সেটা সুবিধা হয়। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।